রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা ৩টি হত্যা মামলায় সাবেক মন্ত্রী দীপু মনিকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া নতুন 2টি হত্যা মামলায় আনিসুল হক, সালমান এফ রহমান এবং জুনায়েদ আহমেদ পলককেও গ্রেফতার দেখানো হয়। বিস্তারিত সুমাইয়া খানের প্রতিবেদনে। বুধবার সকালে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনি, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাংবাদিক মোজাম্মেল হক বাবুকে ঢাকার সিএমএম কোর্টে হাজির করা হয়। সে সময় তাদের নতুন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। শুনানি শেষে আবেদন মঞ্জুর করেন আদালত। আদালত এজাহার এবং তদন্তকারী কর্মকর্তার যে নিবেদন, সেই নিবেদনটিকে পর্যালোচনা করে এই আসামিদের বিরুদ্ধে এই অপরাধের সঙ্গে জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার কারণে তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখেন। আমরা প্রয়োজনে এই সমস্ত আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব এবং সেখানে আমরা ন্যায় বিচার পাবো, এটা আমরা আশা প্রকাশ করছি। নতুন 3টি হত্যা মামলায় দীপু মনিকে 3টিতেই, আনিসুল হক, সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলককে 2টি করে এবং মোজাম্মেল হক বাবুকে 1টি মামলায় আসামি করা হয়েছে। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা।